নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেলে অনেক স্বাগত। তো আজকে রান্না হচ্ছে খাসির মাংস। খাসির মাংস রান্না করার জন্য খাসির মাংসটা আগে আমি ধুয়ে নিয়েছি ভালোভাবে, তারপরে লবণ আর হলুদ আর কাঁচা তেল মাখানো হয়েছে, তারপরে কাঁচা পেঁয়াজ দিয়ে দেওয়া হলো, আর এখানে দিয়ে দেওয়া হচ্ছে শুকনো লঙ্কা গুঁড়ো। শুকনো লঙ্কা গুঁড়ো আর তেল দিয়ে, কাঁচা তেল দিয়েছি, আর পেঁয়াজ কুচি, লবণ, হলুদ আর কাঁচা আলুগুলো দিয়ে দিয়েছি। আলু ভাজিনি, কারণ খাসির মাংসতে আলু ভাজতে হয় না সেরকম, ভালোই লাগে কাঁচা আলু। তো ওই জন্য আলু দিয়ে আর ওই মাংস আর তেল হলুদ মশলা দিয়ে মাখানো হচ্ছে ভালো করে। আর এদিকে কড়াইয়ে দিয়ে দেওয়া হচ্ছে তেল। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়েছি আর অল্প একটু চিনি দেওয়া হয়েছে, কারণ চিনিটা দিলে কালারটা একটু ভালোভাবে আসে। আর চিনি ভাজা হচ্ছে, চিনি ভাজা হবে তবেই কালারটা তেলের মধ্যে ভালোভাবে আসবে। তো তেজপাতাটা দেখো অনেকটা লাল হয়ে গেছে, আর তেলটাও তাই লাল লাল হয়ে গেছে। তো আর বেশিক্ষণ না ভাজলেও হবে, তো হালকা করে একটু ভেজে নেওয়া হচ্ছে কালারটা সুন্দর আসার জন্য। তো এবার মাংসগুলো যেগুলো আমার মাখানো ছিল এখানে গামলার মধ্যে, সেই মাংসগুলো আমি এবার তেলের মধ্যে ঢেলে দেবো। আর মাংসটা দারুণ বেশ ভালোই মাখানো হয়েছে, কারণ মশলাপাতি যা ছিল সেগুলোও দেওয়া হয়েছে। তো তোমার মশলা দেওয়া হয়েছে রসুন বাটা, আদা বাটা আর পেঁয়াজ বাটা, আর কাঁচা পেঁয়াজ কিছু কেটে দেওয়া হয়েছে, আর জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এগুলো তো দেওয়াই ছিল মশলার মধ্যে। তারপরে কড়াইয়ের মধ্যে মাংসটা ঢেলে দেওয়া হলো। কড়াইয়ের মধ্যে ঢেলে দেওয়ার পরে এবার অনেকক্ষণই নাড়াচাড়া করতে হবে, কষানো, যতক্ষণ না কষানো হয় ততক্ষণই নাড়তে হবে। তো এখন তো হালকা করে আঁচ দেওয়া হয়েছে, হালকা করে আঁচ দিয়ে কষানো হচ্ছে। এবার কষানোর পরে ভালোভাবে তোমার আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, কারণ অল্প একটু লঙ্কা দেওয়া হয়েছে, ঝাল হবে না খুব ভালো। আর এটা একটা লঙ্কা দেওয়া হলো, এটা হলো কাশ্মীরি লঙ্কা, কালারের জন্য কাশ্মীরি লঙ্কাটা দিলাম, আর একটু সুন্দর কালার আসবে বলে। তো কাশ্মীরি লঙ্কাটা দিয়ে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। ভালোভাবে ভেজে নেওয়ার পরে তোমার ভাজা হয়ে গেছে, কষানো হয়ে গেছে অনেকটাই। তো অনেকটা কষানো হয়ে যাওয়ার পরে আবার তোমার এই যে এবার সুন্দরভাবে কষানোটা হয়েছে বোঝা যাচ্ছে, কারণ হালকা মশলা ছিল তখন দেওয়া, মশলাটা একদম জলজলে টাইপের ছিল। এবার দেখো তেল ছেড়ে গেছে, তো তেল ছেড়ে যাওয়ার জন্য এবার কষানোটা হয়ে গেছে। কষানো হওয়ার পরে আমি এবার প্রেসার কুকারে দিয়ে দেবো, কারণ খাসির মাংস তো কড়াইতে খুব সুন্দর সিদ্ধ হয় না। আমি দুদিন করেছিলাম সেদ্ধ, আমাদের ভালোই লেগেছিলো সেদ্ধ, কিন্তু এখন জামাইবাবু এসছে, দিদি এসছে, ওদের এবার ওরা বলছে যে কুকারে দাও কুকারে দাও এরকম বলছে, ওই জন্য আমি কুকারেই দিলাম। কারণ কড়াইয়ে দিলে আমাদের ভালোই লাগে, বেশ একটু শক্ত শক্ত থাকে, আর কুকারে দিলে না একদম নরম হয়ে যায়, মনে হয় যেন মুরগির মাংসের মতো খেতে লাগে। তো ওই জন্য আমি কুকারে দিতে চাই না, তো আজকে কুকারে দিতে হলো। তো কুকারেই দিলাম, কিন্তু হালকা করে একটু সিটি দেবো, সিটি বেশি দেবো না, বলে দিয়ে দিয়ে নামিয়ে নেবো। তো কুকারে দিয়ে দিয়ে এবার কুকারে আমি জলটা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো জল দেবো, কারণ কুকারের জল একদমই মরে না, যেটুকু দেবো সেইটুকুই থেকে যাবে, বরং তো বেড়ে যাবে, তো কমবে না। তো এরকম হয় কুকারে আমার, ওই জন্য আমি কুকারে দিতে চাই না। তো কুকারে দিলাম, আর দিয়ে দিলাম লবণ কিছুটা, আগে একটু দিয়েছিলাম আর একটু দিলাম স্বাদ মতো যেমনটা লাগবে। লবণটা দেওয়ার পরে এবার আমি ঢাকা দিয়ে দেবো কুকারে। কুকারে ঢাকা দেওয়ার পরে ওই 5-10 মিনিট হয়েছে, হালকা করে সিটি দিয়েছিলাম, খাসির মাংস হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, ঢেলে নিলাম। আজকের রেসিপি খাসির মাংস লাল ঝোল দিয়ে রান্না। খাসির মাংস হয়ে গেছে রান্না করা আমার।